ধরো আমরা যে ধান রোপণ করছি তার অনেকেরই বয়স বর্তমানে 20 থেকে 40 দিনের কাছাকাছি। তো ধান চাষের এই সময়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণটা হচ্ছে এই সময় ধান কুশি দিয়ে থাকে। আমরা যে চারাগুলো লাগাইছি এই সময়টাতে ধানের চারার কুশিগুলো বৃদ্ধি হতে থাকে। এখন এই কুশি যত বৃদ্ধি হবে ফলন কিন্তু তত বেশি হবে। বলা হয়ে থাকে যত কুশি তত শীষ তত ফলন। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই সময়টাতে আসার পর আমরা যে প্রথমে সারগুলো দিয়েছি কিংবা দ্বিতীয় ধাপে সারগুলো দিয়েছি, তো এই সারগুলো তেমন কোনো রেসপন্স করতেছে না, সারগুলো লাগার কথা সারগুলো লাগতেছে না। সেই ক্ষেত্রে অন্যান্য ধান ক্ষেতের চেয়ে আমার ধান ক্ষেতের কুশির সংখ্যাও কম এবং ধান ক্ষেত মনে হচ্ছে যে সার লাগেনি। তো এই সার না লাগার পিছনে অনেকগুলো কারণ থাকে, বিশেষ করে মাটির পিএইচ, তাছাড়া অন্যান্য কারণ থাকতে পারে, যার কারণে আপনার ধানের কুশি সেভাবে বৃদ্ধি পাচ্ছে না এবং যেই রকম রেজাল্ট আপনি চাচ্ছেন সেরকম রেজাল্ট হচ্ছে না। তো এই সারগুলো দেওয়ার পরেও লাগতেছে না, অর্থাৎ লগ হয়ে সারগুলো পড়ে আছে। তাহলে আপনি কি করতে পারেন? আপনার করণীয় কি? কুশি বাড়ার উপায় কি? এই কুশি বাড়ার উপায় এবং করণীয় সম্পর্কে আমি একটি মাল্টিভিটামিন স্প্রের কথা বলবো। যেই স্প্রেটি আপনি যদি করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার ধানের কুশিগুলো বৃদ্ধি পাবে এবং যেই ক্ষেতটাকে আপনি মনে করছিলেন যে খুব ভালো সেটাকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ এই স্প্রেটি যদি আপনারা করতে পারেন 2 দিনের পর থেকে সারগুলো গাছ গ্রহণ করবে এবং 3 থেকে 5 দিনের মধ্যেই এর রেজাল্টটা আপনি অকল্পনীয়ভাবে দেখতে পারবেন। তো কি সেই মাল্টিভিটামিন স্প্রেটি, কি পুষ্টি সারগুলো স্প্রে করবেন সেটি বলবো। তো আমি এই মুহূর্তে আপনাকে 3টি ওই স্প্রে সারের নাম বলবো। এই তিনটি কোম্পানির আলাদা আলাদা। এর মধ্যে আপনি যে কোনো একটি যদি ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু খুব দ্রুত আপনি রেজাল্টটা পাবেন। এখন কথা হচ্ছে কেন আমি এই পাতাতে স্প্রে করব? স্প্রে করবেন এই কারণে, যেহেতু আপনার জমিতে আপনার সারগুলো লাগে নাই মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এটি স্প্রে করতে পারেন। আর স্প্রের কাজ হচ্ছে যে কোনো গাছ যে খাদ্যটা গ্রহণ করে সেটা যদি আমরা পাতার মাধ্যমে দিতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত গাছের উদ্ভিদের যে কোষ আছে সেই কোষ খুব দ্রুত নিবে এবং দ্রুত কাজ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খাওয়ার চেয়ে যদি ইনজেকশন দেওয়া হয় সেই ক্ষেত্রে যেমন দ্রুত কাজ করে, সেইভাবেই জমিতে সার প্রয়োগের পরে যেহেতু কাজ হচ্ছে না সেহেতু আপনারা যদি স্প্রে আকারে খাদ্য দিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত লাগবে। যখন দেখা যাবে যে এই সারগুলো লাগতেছে সেই সময় কিন্তু আপনার মাটিতে যেই সারগুলো আছে সেইগুলোও লাগবে। তো এই সারগুলোর মধ্যে এমন একটা জিনিস যে আপনি সব সারেই একটি প্যাকেজের মধ্যেই পাচ্ছেন। আমরা যদি দিচ্ছি নাইট্রোজেন দিচ্ছি, ফসফেট দিচ্ছি, পটাশিয়াম দিচ্ছি, সালফার দিচ্ছি, অনেক ক্ষেত্রে অনেকে জিঙ্ক দেয় না, বোরন দেয় না, ম্যাগনেসিয়াম দেয় না, ক্লোরিন দেয় না, লোহা দেয় না। এই যে জিনিসগুলো আছে এটা সব কিছুরই সমন্বয় হচ্ছে এই মাল্টিভিটামিনগুলো, অর্থাৎ এখানে প্রতিটি পুষ্টি উপাদানে বিদ্যমান। সেই জন্যই হচ্ছে যে আপনি যদি এই স্প্রেগুলো করতে পারেন তাহলেই খুব দ্রুত আপনি রেজাল্টটা পাবেন এবং এর যে কম্বিনেশন অর্থাৎ এর যে মিক্স, এটি হচ্ছে একটি বিজ্ঞানসম্মত মিক্স, যার কারণে খুব দ্রুত এই স্প্রেটির রেসপন্স আপনারা পাবেন, রেজাল্ট আপনারা পাবেন। তো কি সেই স্প্রেটি, চলুন জানা যাক কি সেই স্প্রেগুলো আমরা করতে পারবো আমাদের ধানের কুশি বাড়ার জন্য এবং গাছ সুস্থ সবল থাকার জন্য। তো চলুন জানা। ধানের গাছকে সুস্থ সবল করার জন্য অত্যন্ত কার্যকরী একটি মাল্টিভিটামিন। তো আমি এখানে 3 কোম্পানির 3টি মাল্টিভিটামিনের নাম বলবো। এই 3টি মোটামুটি সেম ক্যাটাগরিতে কাজ করে থাকে, যদিও এর পুষ্টি উপাদানগুলো একটু বেশি কম আছে, তারপরেও দেখা যায় যে এগুলো মোটামুটি একই লেভেলের। এখন এই 3টার মধ্যে আপনার যেটি ভালো হবে, যেইটি আপনি আপনার বাজারে পাবেন, যেটি আপনার জন্য সহজলভ্য হবে আপনি সেটি ব্যবহার করবেন। তো চলেন দর্শক বন্ধুরা জানা যাক কি সেই মাল্টিভিটামিনগুলো। এই মাল্টিভিটামিনগুলোর মধ্যে আমি প্রথমে যেটাকে রাখবো সেটি হচ্ছে আমেরিকান এনপিকেএস। এই আমেরিকান এনপিকেএস এটা হচ্ছে যে আপনারা যদি স্প্রে করতে পারেন তাহলে এর যে পুষ্টি সারগুলো আছে, পুষ্টি উপাদানগুলো আছে, ইনগ্রেডিয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো তাৎক্ষণিকভাবে জমিতে আপনার উদ্ভিদ যে রোয়ার গাছ আছে সেই রোয়ার গাছ শোষণ করে নেবে এবং 2 থেকে 3 দিনের মধ্যেই এর রেজাল্ট আপনি দেখতে পারবেন। তো এই এনপিকেএস আমদানিকারক ও বাজারজাতকারী হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ার। এটি হচ্ছে আমেরিকান এনপিকেএস, অর্থাৎ এর যে নাম সেটি দেখেই বোঝা যাচ্ছে যে এটাতে কি কি আছে। আপনারা জানবেন যে আসলে এন তে আমরা জানি যে নাইট্রোজেন, পিতে হচ্ছে ফসফরাস, কেতে হচ্ছে পটাশিয়াম,
এসতে হচ্ছে সালফার। নাইট্রোজেন আছে, ফসফেট আছে, পটাশিয়াম আছে এবং সালফার আছে। এইখানে আমেরিকান এনপিকে এসে এনারা যে ইনগ্রেডিয়েন্টগুলো এখানে দেওয়া আছে সেটার পার্সেন্টটা উল্লেখ করেনি, তাদের ফর্মুলা লুকায়িত রাখার জন্য। তাছাড়াও কোম্পানি এখানে দাবি করতেছে যে তাদের এই আমেরিকান এনপিকে এসে আরও যে গৌণ পুষ্টি উপাদানগুলো আছে, মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, সেগুলো দেওয়া আছে, যেমন জিঙ্ক, বোরন, মলিবডিনাম, ম্যাঙ্গানিজ, এগুলো এটাতে দেওয়া আছে। তো এটি আপনারা ব্যবহার করতে পারবেন পার লিটার পানিতে 7 গ্রাম হারে, অর্থাৎ 7 গ্রাম হারে আপনি যতদূর আপনার এই পার লিটার পানিতে আপনার 7 গ্রাম হারে মিশিয়ে যতদূর আপনার স্প্রে করা লাগে সেই পরিমাণে আপনাকে এই যে এই ভিটামিনটি এটি আপনি স্প্রে করতে পারবেন। এটার যে এমআরপি সেটা হচ্ছে 265 টাকা, অর্থাৎ আপনারা 230-35-এর মধ্যে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 100 গ্রামের প্যাকেট। তো এই হিসাবেই মোটামুটি দামটা। আর এটা যে আপনারা ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে আপনারা যে কোনো বালাইনাশকের সাথেই ব্যবহার করতে পারবেন, যে কোনো কীটনাশকের সাথে ব্যবহার করতে পারবেন। তবে কপার মিশ্রিত আছে এই রকম কোনো কীটনাশকের সাথে এটি, কীটনাশক অথবা বালাইনাশকের সাথে এটি ব্যবহার করা যাবে না। কপার বলতে যেমন অক্সিভেট, অক্সিটেট্রাসাইক্লিন, এই ধরনের যে কপার জাতীয় বালাইনাশকগুলো আছে সেইগুলোর সাথে এটি ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত আমি যেটি বলবো সেটি হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের ভিটামিক্স। এটার যে মূল উপাদান সেটি হচ্ছে এনপিকেএস। এখানে নাইট্রোজেনের পার্সেন্ট দেওয়া আছে 12, ফসফেটের পার্সেন্ট আছে 16 এবং পটাশিয়াম আছে 22, তাছাড়াও সালফার আছে 6.5। তাছাড়াও এখানে গৌণ পুষ্টি উপাদান হিসাবে জিঙ্ক, বোরন, মলিবডিনাম, ম্যাঙ্গানিজ এবং ক্লোরিন, কোবাল্ট সব কিছু দেওয়া আছে। এটি আপনারা যদি স্প্রে করেন, এটি বিশেষ করে মাঠ ফসলের জন্য এবং ধানের গাছের জন্য কুশি বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে একটি উপযোগী স্প্রে। তো এটি আপনারা ব্যবহার করতে পারবেন পার লিটার পানিতে 3 গ্রাম হারে। এটি দুইটি ফর্মে পাওয়া যায়, একটি পাউডার ফর্মে, একটি লিকুইড ফর্মে। আরেকটি নাম আমি বলবো সেটি হচ্ছে অরনি ইন্টারন্যাশনাল লিমিটেডের এর নিউট্রাফস এন। এই নিউট্রাফস দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায়, একটি হচ্ছে নিউট্রাফস এন, একটি হচ্ছে নিউট্রাফস 24। তো এই নিউট্রাফস এনে যে ইনগ্রেডিয়েন্ট হিসাবে অর্থাৎ পুষ্টি উপাদান হিসাবে ব্যবহার করা আছে সেটি হচ্ছে ওই যে একই ফর্মুলা এনপিকেএস। তাছাড়াও এখানে সকল ফর্মুলা কি কি আছে সেটি দেওয়া আছে। এটি যুক্তরাজ্যের প্রস্তুতকৃত গাছের পাতায় ছিটানো পুষ্টি সার। এই যে এনপিকে নিউট্রাফসটি, এটি যুক্তরাজ্যের একটি প্রযুক্তি। তো এই নিউট্রাফসে রয়েছে নাইট্রোজেন 16%, ফসফেট 12%, ক্যালসিয়াম 4%, আয়রন বা লোহা আছে 1%, ম্যাগনেসিয়াম আছে 1.5%, জিঙ্ক আছে 2% এবং বোরন আছে 1%। এই যে পুষ্টি উপাদানের একটা কম্বিনেশন, একটা মিক্স, এই সময়টাতে গাছ কিভাবে গ্রহণ করবে এইগুলো ঠিক সেম আকারে, সেম কম্বিনেশনে তারা এটাকে কিন্তু এই পুষ্টি উপাদানগুলো এখানে দিয়েছে। তো এটার যে মাত্রা ব্যবহারের জন্য সেটি হচ্ছে ধানের ক্ষেত্রে 30 গ্রাম প্রথম স্প্রেটা যদি এটা আপনারা করেন সেই ক্ষেত্রে ধানের ক্ষেত্রে হচ্ছে 30 গ্রামে 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন, অর্থাৎ এটাও পার লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এটিরও যে ব্যবহার বিধি, এটি সব ধরনের বালাইনাশকের সাথে স্প্রে করা যাবে, শুধুমাত্র কপারের সাথে যাবে না। এটির যে বাজার মূল্য বা এমআরপি সেটি 100 গ্রামের এমআরপি হচ্ছে 170 টাকা, অর্থাৎ 170 টাকা হলো আপনি এটা 150 টাকার মধ্যে 100 গ্রামের মতন যে প্যাক সাইজগুলো সেটি নিতে পারবেন। এটা হাফ কেজির প্যাকেটও পাওয়া যায়, 1 কেজির প্যাকেটও পাওয়া যায়। এই হচ্ছে যেই 3টি মাল্টিভিটামিনের কথা আমি বললাম, এই 3টি মাল্টিভিটামিন এইগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন এই সময়টাতে যেমন খুশি উৎপাদন বৃদ্ধি করবে, পাশাপাশি আমরা যদি এই সময়ে গাছটা সুস্থ সবল করে নিতে পারি তাহলে আমরা কিন্তু পরবর্তীতে ফলন ভালো পাবো। বলা হয়ে থাকে যেই জিনিসের শুরু ভালো সেই জিনিসের শেষটাও ভালো, অর্থাৎ ভিত্তিটা যদি ভালো হয় এটা কিন্তু অবশ্যই ভালো হবে এবং ভালো ফলন দেবে। আর এই সময় যাদের ধানের বয়স হচ্ছে 20 থেকে 40 দিনের মধ্যে, এটা যেমন
কুশি স্তর বা টিলারিং স্টেজ। তো এই স্টেজটাতে এসে কিন্তু কুশিগুলো বৃদ্ধি হবে। তো এই কুশিগুলো মোটামুটি কয়েকটা ধাপে বৃদ্ধি হয়, যেটাকে আমরা প্রথম বলি যে ফার্স্ট এবং সেকেন্ডারি, তারপরে হচ্ছে টারশিয়ারি। এই 3টা ধরনের কুশি থেকে আমরা কিন্তু ধানগুলো পাবো। তার পরবর্তী যেগুলো হবে সেইগুলোর ধান কিন্তু আমরা সেভাবে পাবো না, শীষ তেমন বড় হবে না। তো বর্তমান ফার্স্ট এবং সেকেন্ডারি কুশির বয়স চলতেছে। তো আমরা যা ব্যবস্থাপনা নিব, যা খাদ্য উপাদান দিব, সেটা কিন্তু এই সময়টাতেই দিতে হবে। আর ধানের জন্য এই টার্মটা, এই সময়টা একেবারেই মোক্ষম সময় পুষ্টি উপাদান যোগ করার জন্য। তো এতক্ষণ জানলেন যে আমরা কিভাবে আমাদের মাল্টিভিটামিনগুলো ব্যবহার করে, স্প্রের মাধ্যমে ব্যবহার করে আমাদের ধানের ফসলের ফলন বাড়াবো। তো এখানে একটা কথা হতে পারে যে আমরা আসলে সার দেওয়ার পরেও কেন এগুলো মাল্টিভিটামিন ব্যবহার করে আমার জমিকে উন্নত করা লাগবে। আমি সব ধানের ক্ষেত্রে যে বিক্রি দিতে হবে এমনটা বলতেছি না। যেই ধানের ক্ষেতগুলোতে আসলে দেখতেছেন আপনারা সার দেওয়ার পরেও ঠিক সেই রকম আপনি রেজাল্ট পাচ্ছেন না, সেইগুলোতে ব্যবহার করুন, তাহলে ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত সময়ে রেজাল্ট পাবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের যেই সারগুলো দিচ্ছি এগুলো মাটির পিএইচ এর কারণে বা অন্যান্য কারণবশত লগ হয়ে মাটিতে পড়ে থাকে। সেই সময় যদি আমরা গাছের পাতার মাধ্যমে স্প্রে করতে পারি তাহলে খুব দ্রুত এটা কাজ করবে। এই হচ্ছে স্প্রে সারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তো থাক, আজকের মতন এখানেই থাক। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।